আপনার বাড়ি কোথায় বাবা? বাড়ি যশোর নড়াইল। যশোর নড়াইল। আপনার কি সমস্যার জন্য আপনি আমার এখানে আসছেন যদি দেখাতেন? আমি আসছি আমার এই পার সমস্যার জন্য। পায়ে কি সমস্যা বাবা, একটু দেখান পাওটা। পার সমস্যা এই গোড়ালি ব্যথা। গোড়ালি ব্যথা। বন্ধুরা আপনারা অবশ্যই অনেক কেস আমার দেখেন, এই যে আমাদের পা, এই পায়ের এখান থেকে, তাই তো বাবা, এখান থেকে তো ব্যথা। এই যে এখান থেকে যে ব্যথাটা, এটার নাম হচ্ছে আমাদের ক্যালকেনিয়া জয়েন্ট। এই ক্যালকেনিয়া জয়েন্টের অনেক কেসগুলো আপনারা দেখেছেন বন্ধুরা। এই ক্যালকেনিয়া জয়েন্টে ব্যথা, আর এর জন্য কি কি মেডিসিন ভালো কাজ করে আপনাদের আমি এটা বলবো। আর কোথায় ব্যথা আছে বাবা, আর কোথায় সমস্যা? পায়ে গিরি এখানে গিরের প্যাটেলা। বন্ধুরা যে প্যাটেলায় প্রবলেম আছে ওনার, প্যাটেলা ব্যথা, তাই তো বাবা? হ্যাঁ ব্যথা। আর হাতে হুতে কি ব্যথা আছে? হাতে এখানে এই জয়েন্টে এখানে এই জয়েন্টে ব্যথা আছে, তাই তো? এত এরকমের অনেক কষ্ট হয়, তাই তো? কষ্ট হয়। ঠিক আছে। তো আমি আমার কাকাবাবুকে আজকে কি ওষুধ দেবো এটা আপনারা বলবেন। আমি আমার এই আঙ্কেলকে যে ওষুধ দিয়েছি, কেন দিলাম এই ব্যাখ্যাটি আপনাদের আমি বলবো। যে ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম ওনার বাবা মা ভাই বোন কেউ মারা গেছে কিনা। আপনি কি কি করেছিলেন? কান্না করে দিচ্ছেন। হ্যাঁ আপনার কার কথা মনে পড়লে বেশি কান্না আসে বাবা? মার মার কথা। মার কথা বললেই আপনার কান্না চলে আসে। কান্না চলে আসে। আপনার মা কীভাবে মারা গেছিল একটু বলবেন কি? স্টক করে। স্টক করে। আর কারো কথা মনে পড়লে এত কান্না আসে না, কিন্তু মার কথা বললেই কান্না আসে। বন্ধুরা আমি এই রকমের অনেক কেস আপনাদের দেখাচ্ছি। যারা তরুণ ডাক্তার আছেন আমাকে দেশ এবং দেশের বাইরে থেকে দেখেন, তো আমার আঙ্কেলের চোখে দেখুন জল বা পানি। ওনার আগে যখন জিজ্ঞাসা করেছিলাম তখন ওনার কান্না বেয়ে মানে চোখ বেয়ে কান্না মানে জল পড়েছিল, তাই তো বাবা? জি কাকা কান্না চলে এসেছিল তো। হ্যাঁ সুতরাং আমি দেখবেন এই রুগী ভালো হবে, সামনের মাসে এই রুগীর আমি ফলো আপ দিব। তো আমি কেন ওনাকে দিলাম এই একটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আপনি প্রচণ্ড গরমে কষ্ট, প্রচণ্ড শীতে কষ্ট পান, হ্যাঁ তাই তো? জি তো বন্ধুরা বলবেন কি ওষুধ হতে পারে, এবং গোসল করতে ভালো লাগে। ভালো। ঠান্ডা পানিতে গোসল করতে অনেক মজা, ঠিক আছে বাবা? জি। প্রস্রাবে কোনো সমস্যা নেই, টয়লেটে কোনো সমস্যা নেই, রাত্রে লালা ঝরে না, 12 মাস কাল ঠান্ডা লাগে, তাই তো বাবা? লাগে। ঠান্ডা লেগে থাকে, এবং পানি পিপাসা ভালো আছে, ভালো আছে। ভালো আছে। কাশি টাশি নেই, ঘুম একবারেই নেই, তাই তো বাবা? ঘুম নাই একটু। ঘুম একটুও ঘুম নেই। বন্ধুরা আপনারা দেখলে হয়তো বুঝবেন যে আমার কাকাবাবুর বলার সাথে সাথে তার চোখ দিয়ে পানি চলে আসছে, যার নগদ প্রমাণ। আমি অনেক কেসগুলো আপনাদের দেখাচ্ছি, এই রুগী ভালো হবে এটারও ফলো আপ আমি দেখাবো আপনাদের। তো যখন রাত্রে ঘুমান কি দেখেন? স্বপ্নে উড়ে যাচ্ছেন। উড়ে যাচ্ছি। আর কি কি স্বপ্ন দেখেন? ও বিভিন্ন দ্বারা যাচ্ছে 70 আক্রমণ করে। মানে বিভিন্ন স্বপ্ন নৌকায় পার ঘুমাইলে। হয়ে যাচ্ছি। নৌকায় নদী পার হচ্ছেন। নদী পার হচ্ছি। বন্ধুরা নৌকায় নদী পার হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ কথা, এবং সে আকাশে উড়ে বেড়ায়, এই দুটো কেসকে বিশেষ গুরুত্বপূর্ণ। এছাড়া সে ঘুমাইলে স্বপ্ন দেখে, তাই তো বাবা? জি এই একটা কেস রয়েছে। এবং তার বাবা মার কথা মনে পড়লেই তার চোখ বেয়ে কান্না চলে আসে। তো ওনার এই রোগগুলো কেন হয়েছে বন্ধুরা আমি সেটাও আপনাদের জানিয়ে রাখি। ওনার প্রচণ্ড মানসিক কষ্ট, তাই তো বাবা? জি আপনি বিদেশ করতেন, তাই তো? জি। বিদেশের থেকে টাকা পয়সা সব দিয়েছেন, কিন্তু হ্যাঁ। সে টাকা পয়সা এসে বাড়ি এসে আত্মসাৎ করতে পারেন নাই, না তাই তো? সুতরাং এই যে একটা মানসিক কষ্ট, রাগ আছে কেমন? প্রচণ্ড রাগ, প্রচন্ড রাগ। প্রচণ্ড রাগ আছে। এবং আমার কাকাবাবুর মাথায় আঘাত আছে, তাই তো বাবা? আছে। মাথায় প্রচণ্ড আঘাত আছে। এবং ওনার কাঁচা লবণ কেমন খান? প্রচণ্ড প্রচন্ড খাই। প্রচণ্ড কাঁচা লবণ খায় বন্ধুরা। এবং উত্তেজনা, প্রচণ্ড উত্তেজনা। এবং রুটিও বেশি ভালোবাসেন, তাই তো? রুটি বেশি ভালো। রুটিও বেশি ভালোবাসে বন্ধুরা। এই যে আমি 8টা 10টা কারণ বললাম, এই কারণেই কিন্তু এই রোগগুলো সাধারণত হয়ে থাকে। আপনারা যারা জানেন না আজকে জানলেন, এই সব কারণে এই সব রোগীদের এই সমস্যাগুলো হয়। আর উনি এখন বিদেশ করে এসে মানুষ ব্যবসা বাণিজ্য করে, কিন্তু উনি আজকে এসে কৃষি কাজ করে, তাই তো বাবা? হ্যাঁ অনেক কর্মীটা। এবং রেখাতে কাজ করে। তো মাথা ব্যথা কখন করে বাবা? মাথা ব্যথা আছে কখন? সকালবেলা আর বিকেলবেলা। সকালবেলা আর বিকালবেলা মাথা ব্যথা করে। এবং ওনার নাকে কি ধরনের সমস্যা? নাকে কোনো বাসনা নেই। নাচনা দুনিয়ার কোনো বাসনা নাই। দুনিয়ার কোনো বাসনা টেস্ট নেই বন্ধুরা। এটা একটা গুরুত্বপূর্ণ কথা ওনার। আর এই মেডিসিনের গুরুত্বপূর্ণ কথা কিন্তু থাকে। আপনারা কমেন্টে জানাবেন কী ওষুধ আমি দিয়েছি। আমি ঢেকে রেখেছি আমি ওষুধ, কী ওষুধ দিচ্ছি আমি ঢেকে রেখেছি, আপনারা বলবেন। তো ওনার দাঁতগুলো দেখি বাবা, দাঁতগুলো ক্ষয় হয়ে গেছে বন্ধুরা, দাঁতগুলো ক্ষয় হয়ে গেছে। আমাদের অনেক মেডিসিনকে নির্দেশ করে, আপনারা বলবেন কোন মেডিসিন হতে পারে। তো ওনার চোখে কোনো সমস্যা নেই তো বাবা? চোখে একটু কম দেখেন বয়স অনুপাতে। এবং কানে কোনো সমস্যা আছে? না না। এবং ঠোঁটে কোনো সমস্যা আছে? না। না। বুকে একটু সমস্যা হয়, একটু ব্যথা করে? মাঝে মাঝে বুকের বাম পাশে ব্যথা করে না ডান পাশে? ডান পাশে বাম পাশে উভয় পাশে ব্যথা করে। আচ্ছা ক্ষুধা আছে? প্রচণ্ড ক্ষুধা? ক্ষুধা আছে, প্রচন্ড ক্ষুধা। ক্ষুধা আছে। ক্ষুধা লিভারে কত কাঁপে। ক্ষুধা লাগলে না খাইলে মাথা ঘোরে এবং ক্ষুধা সহ্য করতে পারেন না। এবং আপনার কাজকর্ম খুব দ্রুত করেন, তাই তো? মাজার কাপড় মোটামুটি টাইট পরেন? মোটামুটি টাইট পরেন। শরীরে আঁচিল আছে? না সরি আঁচিল নেই। গ্যাস আছে? প্রচণ্ড গ্যাস? গ্যাস আছে প্রচুর গ্যাস। আর ভয়ের ভিতরে কি ভয় আছে একটু বাবা?
ভয়ের ভিতরে ওই কুত্তা টুত্তা পাগল দেখলি ভাই, এগুলো কুত্তা এবং পাগলের ভয় আছে, কুত্তার ভয় আছে। এবং আপনার হাতে পাত্রে কোনো জ্বালা পোড়া আছে বাবা? আছে হালকা ধরনের জ্বর। আচ্ছা, রাত্রে ঘুমাইলে শীতকালে কি লেপের ভিতরে পাও রাখলে পাও ঠান্ডা থাকে? পাও ঠান্ডা হয়ে যায়, তারপরে আস্তে আস্তে আগে গরম ঘামে। হয়। গরম হয়ে হ্যাঁ, এইখান থেকে একটু পরে ঘামে। এইটা একটু ঘামে। আচ্ছা, এবং আপনার মডালিটি সকালে এবং সন্ধ্যায় খারাপ লাগে। ঘাড়ে কোনো ব্যথা আছে বাবা? হালকা ধরনের ব্যথা হয়, হাই প্রেশারের পরে খালি। চুলকানি ঘা পাঁচটা আছে? না চুলকানি ঘা পাঁচটা নেই। আচ্ছা, ছিল না আগে কোনদিন ছিল চুলকানি ঘা পাঁচটা? না না আচ্ছা, আপনার পিঠ ব্যথা আছে? আছে 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 পিঠ ব্যথা পিঠ ব্যথা আছে। আচ্ছা, ঠিক আছে। হাতে পায়ে ব্যথা আছে তাই না আঙ্কেল? হাতে পায়ে ব্যথা আছে। হাতে পায়ে ব্যথা আছে। অল্প কথায় কান্না, অল্পতে হাসি, তাই তো? জি যেটা বন্ধুরা আমি দেখালাম, উনি অনেক নম্রভদ্র মানুষ। ওনার জীবনের কষ্টের কারণে আজকে এই অবস্থা। আর তাবিজ কাবিজ ফুফা বিশ্বাস করেন, তাই তো? জি নিজে একটু কবিরাজি ট্রিটমেন্ট দেন, রুগীদের সেবা দেন, তাই তো? জি আচ্ছা, উনি একটা গল্প বললেন, ওনার যে ফোনটা আছে পকেটে, সেটা ওনার রুগীতে দিচ্ছে। খুব ভালো মানুষ। তো মেমোরি কেমন বাবা? মেমোরি অনেক ভালো, মোটামুটি ভালো। মোটামুটি ভালো। এবং সততার দিকে বন্ধুরা আমি লিখেছি এখানে 80%, কিন্তু উনি 100-তে 98%ই সৎ আছেন। তো ওনার পেটে ব্যথা আছে? পেটে ব্যথা কি আছে বাবা? হালকা মাঝে মাঝে হালকা মাঝে মাঝে। জ্বর হয় কি? জ্বর হয় না। এবং ছোটবেলা থেকে চুল পাক ধরছে, মানে ছোটবেলা বলতে ইয়াং কাল থেকে? এই অনকালে থেকে ইয়াং কাল থেকে। মায়া মমতা কেমন মানুষের প্রতি? মানুষের প্রতি মায়া মমতা বেশি, প্রচণ্ড মায়া মমতা, তাই তো? প্রচন্ড মায়া মমতা। এই কারণের জন্যই আমার খুব ভালো এই দোষ। হ্যাঁ, এই জন্য এই দশা। আচ্ছা, খাদ্য খাবারের ভিতরে লবণ ছাড়া ভাত খেতে পারেন না, তাই তো? না, এবং মিষ্টি হালকা পছন্দ করেন, হালকা দুধ হালকা পছন্দ করেন, ডিম হালকা পছন্দ, তিতেটা বেশি পছন্দ, তিতের বেশি। প্রচুর তিতে খেতে পারেন, হ্যাঁ। মাংসটা মোটামুটি পছন্দ, কাঁচা পেঁয়াজ ছাড়া ভাত খেতে পারেন না। একসময় কাঁচা পেঁয়াজ প্রতিদিন 3টা করে খেতেন, তাই তো? চিন্তা করে এখনো কাঁচা পেঁয়াজ খান, তাই তো বাবা? হয়, মাঝে মাঝে খাই। এবং বিরিয়ানি পোলাও খুব ভালো পছন্দ করেন, তাই তো? জি। এবং এটা রান্ধেনও এবং খান বেশি। আপনার এমন কোনো খাবার আছে যেটা পেটে সয় না? ওই পাঙ্গাস মাছ টাছ খালি করা আর তো ফ্যাটি ফুড, মানে চর্বিযুক্ত খাবার আপনার ভালো লাগে না। আচ্ছা, এই রোগের আগে আপনার বড় ধরনের কী রোগ হয়েছিল বাবার শরীরে? টাইফয়েড হয়েছিল। টাইফয়েড হয়েছিল, টাইফয়েড অনেক জ্বর আগে। হয়েছিল এর আগে, অনেক আগে টাইফয়েড জ্বর হয়েছিল। আপনার বাবা মার কোনো বড় ধরনের ব্যাধি আছে? বাবার ছিল দাঁতুর সমস্যা। দাঁতের সমস্যা। মা স্ট্রোক করে মারা গেছে। মা স্ট্রোক করে মারা গেছে। আচ্ছা, এবং আপনার ভ্রমণ করতে ভালো লাগে, তাই তো? জি। ঘুরে বেড়াতে ভালো লাগে, যত বিদেশ করে আসছেন। আর সমস্যা কি এক পাশে না দুই পাশে সমস্যা? দুই পাশে। এই ব্যথাটা ডাইন পায়ে ব্যথা, বাম পায়ে বাম ব্যথা, পায়ে ব্যথা। তাই তো বাবা? হ্যাঁ। ঠিক আছে, হাতে পায়ে ব্যথা আছে, উভয় হ্যাঁ, জায়গা। হ্যাঁ। আচ্ছা, রাগ আছে কেমন? প্রচণ্ড রাগ? প্রচন্ড রাগ আচ্ছা, রাগের সময় যদি কেউ সান্ত্বনা রাখে, বাড়ে না কমে? বাড়ে। আরও বেড়ে যায়। যখন রাগ বাড়ে তখন মনে হয় খুন করে ফেলাবো, তাই তো? ভুল করে ফেলাবে এরকম। এত, কিন্তু পরে আবার মায়া লাগে। পরে আবার মায়া লেগে যাবি তো ভুল করে ফেলাই। আচ্ছা, এবং আপনার সূর্যের তাপ, আগুনের তাপ সহ্য হয় না, গরম ঘর সহ্য হয় না, না। গরম লাগলেই পাখার বাতাস নিয়ে বাতাস করেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবং রাত্রেবেলা একা একা হাঁটলে মনে হয় পিছনে তো আছে, তাই তো বাবা? আছে। এটা মনে হয়। এবং আপনি একা একা রাত্রে ভালো লাগে না থাকতে, না। একটু ভয় ভয় করে, তাই তো? ভয় ভয় করে। এবং লজ্জা আছে, প্রচণ্ড লজ্জা, তাই তো? হ্যাঁ। মানে রাস্তার ধারে সবাই প্রস্রাব করতে পারে, আপনি পারেন না, খুব লজ্জা লাগে। এবং আপনার গান বাজনা ভালো লাগে? না, গান বাজনা ভালো লাগে না। এবং হাতের তলে পাততলে জ্বালা পোড়া করে একটু আব্বা? করে। করে। এবং আপনার টাকা পয়সা খুব হিসাব করে খরচ করেন না, একটু বেহিসাবি? খরচ করি মোটামুটি, একেবারে যখন টাকা থাকে তখন একটু বেশি হাতে পাততলে কি একটু জ্বালা করে না, একটু জ্বালা করে না? করে হালকা। একটু জ্বালা করে। ওনার মায়াজমটাকে যদি আমরা দেখি তাহলে সরিক মায়াজম, সাইকোটিক মায়াজম, সিপিলিটিক এবং টিউবারকুলার মায়াজমকে বেশি কভার করেছে। সরিক, সিপিলিটিক, টিউবারকুলার মায়াজম। তো আঙ্কেল, আপনার এই কেসটি দেখে যদি আমার জনসাধারণ এবং জুনিয়র ভাই বোনেরা তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে আব্বা? না সমস্যা নেই তো? না। ঠিক আছে আব্বা, আপনি আমার ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ।